বেনামাজি এক পরিচয় জীবনের মধ্যে লাগায় নেয়। বিড়ি খান যারা, এই পরিচয় ছেড়ে দেন। বা দাড়ি কাটেন যারা, জিন্দগির এই পরিচয় ছেড়ে দেন। আপনি মুসলমান, আপনি বদলান, আপনি বদলান। গুনার উপরে মজবুত হয়ে যায়, নাফরমানির উপরে মজবুত হয়েন না, বড় ক্ষতি হবে, বড় ক্ষতি। আনসাউ আনফুসাহুম। আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলছে, আল্লাহ তাআলার সবচেয়ে বড় ধমক এটা কোরআন। আনসাউ আনফুসাহুম। একটা হলো এটা থাপ্পড় দিয়ে দিছে, একটা কনি দিয়ে দিছে, ঠিক হয়ে গেছে, এতে কথা বোঝেন নাই। একটা ফিডা দিয়ে দিছি, এরপরে কি হয়ে গেছে, ঠিক হয়ে, এটা তো ভালোই। এরকম কনি 10টা দিলেই খারাপ হয়। যদি হালাত এমন হয়, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপাদ মস্তক আল্লাহ যদি ভুলাইয়া দেয়, আমি মানুষ, আমার আখিরাত আছে, আমার পরকাল আছে, এটাই যদি আমি ভুলে যাই, টোটালি মাতাল হয়ে যাই, জানোয়ার হয়ে যাই, তাইলে তো আর আমার জীবনে আশা ভরসা আর তো কিছু নাই। এই জন্য এমনি শাস্তির চাইতে এটা বড় শাস্তি। আল্লাহ তাআলা টোটাল আমার দিল বদলায় দিছে, জিন্দগি ভুলায় দিছে, অনুভূতিতে ভুলায় দিছে। আমরা রাস্তায় চলি, অগণিত মহিলা রাস্তায় চলে, বারবার মনের মধ্যে কলিজার মধ্যে ভাবনা আসে, দেখতে তো মন চায়, আমারও তো মন চায়, কিন্তু আবার সাথে সাথে মনের ভাবি আমি একটা আলেম মানুষ, পাঞ্জাবি টুপি পরা, আমি কেমনে প্রেম করব? মানুষে কি দেখো, হ্যাঁ যদি মানুষে কি দেখো এইটা ভাইবা না দেখি, এবার ভাবি তো মালিক কি, আল্লাহ কি বলবে। আগের 5টি জিনিস মৃত্যুকাল আসার আগে, যৌবনকালকে সিহহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থতা আসার আগে সুস্থতাকে ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার আগে অবসর সময়কে গিনাকা ক্বাবলা ফাকর, দারিদ্রতা আসার পূর্বে সচ্ছলতা, টাকা পয়সা আছে এই সময়টা, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে হায়াতকে কদর। এখানে আছে যে মৃত্যুকাল আসার আগে যৌবনকে কদর, অসুস্থতা আসার আগে সুস্থতাকে কদর। আমি আপনি কেউই এটা বুঝতে চাই না, ভাবতেও চাই না, যতক্ষণ না নিজের কাঁধে না আসে, মুসিবত যতক্ষণ আমার কাঁধে না আসে, ততক্ষণ আমি ভাবতেও চাই না যে বিপদ বা মুসিবত বলতে কিছু আছে। সশরীরে যখন শরীর, শক্তি, সামর্থ্য, সুস্থতা চলে যায়, এর আগ পর্যন্ত অন্যেরটা দেখে আমরা কেউই অনুভব করতে চাই, ভাবতে চাই। আল্লাহ তাআলা বহু সময় বহু মুসিবত, আপদ, পেরেশানি, মানুষের শারীরিক আকৃতির মধ্যেও অনেক ঘাটতি, অসঙ্গতি দিয়ে আমাদেরকে শিক্ষা দিতে যেন আমরা উপদেশ করি। কোটি কোটি মানুষ চোখে দেখে, অন্ধ অল্প কয়েকজন, কিন্তু এই অন্ধ মানুষদেরকে দেখি আল্লাহ তাআলা আমাদেরকে বোঝান, তোমার চোখের কদর। সুস্থ সবল মানুষ অগণিত, বিকলাঙ্গ অল্প কয়েকজন, কানে শুনে
যুবা, কথা বলতে পারে না, অল্প কয়েকদিন। আল্লাহ তাআলা এদেরকে দেখায়া আমাদেরকে শিখায় তোমার সুস্থতা কতটুকু নিয়ামত, তোমার ভালো থাকা কি পরিমাণ নিয়ামত। এজন্য এটা খুব খেয়াল করো, ইবরত উপদেশ হাসিল করো। অসুস্থতা, বৃদ্ধকালীন অবস্থা, অসচ্ছল অবস্থা, এর আগে আগে স্বাভাবিক অবস্থাটাকে বদল। এখন আমি যুবক, এখনই ইবাদত করো, এখন আমি সুস্থ, এখনই আখিরাতের ফিকির করো, এখন আমার কাছে টাকা পয়সা কিছু আছে, এখনই দান করো, খরচ করো, এখন আমি অবসর, এখনই আমার কিছু তাসবিহ, জিকির, তেলাওয়াত, আল্লাহ তাআলার বন্দেগী করে ফেলো। এখন আমি বেঁচে আছি, মৃত্যুর আগে আগেই আমলের পুঁজি বাড়ায়। এটাই সবক, এটাই শিক্ষা। কিন্তু আমরা বুঝতে চাই, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আমি তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি, হায়াতও সৃষ্টি করেছি। কিন্তু হায়াত কেন দিয়েছি? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কার আমল কতটা সুন্দর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি, নিশ্চয়ই আমি মানুষকে মিশ্র শুক্রাণু, স্বামী স্ত্রী উভয়ের নির্যাতন, অথচ আমি আল্লাহ তো এখনো জানি নাই তোমরা কে আমার রাস্তায় কতটুকু মুজাহাদা, জিহাদ করেছ, কে কতটুকু সবর করেছ। আমি তো দেখলামই না, এমনি এমনি চলে যাবে ব্যাস। তাইলে বহুভাবে আল্লাহ তাআলা এই কথা বলছে। আজকে যুবকের অসুস্থতা দেখে সবক নাও, এই হালাত থেকে সবক নাও। রব্বুল আলামিন আমাকে সুস্থ রাখছে, আল্লাহ তাআলা আমার হাত, চোখ, নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিক রাখছে, যার ফলে আমি আমার জিন্দেগি চালাইতে পারতেছি। যে মানুষগুলো পঙ্গু, বিকলাঙ্গ, পাগল, বিকৃত মস্তিষ্ক, প্রতিবন্ধী, তাদের হালাত চোখে দেখে না, কানে শুনে না, জবানে বলতে পারে না। কত মানুষ আছে শহরে, বন্দরে, রাস্তায় একদম ফেলায় রাখছে, পাও নাই, হাত নাই, তাদের জিন্দেগির হালাত। এদেরকে দেখে আল্লাহ তাআলা আমাদেরকে শিখাচ্ছে, বান্দা দেখো, ইচ্ছে করলে তাকে আমি বানাইছি, তোমাকে আমি বানাইছি, আর আমি যাকে যেমন ইচ্ছা আকৃতি দিতে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলেন আমি যেমন ইচ্ছা তেমন আকৃতি দিয়ে মানুষ সাজিয়েছি। তাফসীরের মধ্যে আমি পড়ছি, এখানে এই কথা আছে, আল্লাহ তাআলা চাইলে হাত পাও মানুষের মতো দিয়েও চেহারার আকৃতি শুকরের মতো, বানরের মতো, কুকুরের মতো বানাইতে পারে রব্বুল আলামিন। আর 10টা মানুষের মতো আমাকেও মানুষের আকৃতি দিয়ে বানাইছে, আর 10 জন মানুষ দেখলে আমাকেও মনে করে সে একটা মানুষ। আল্লাহ তাআলার কি পরিমাণ ইহসান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আমি তোমাদেরকে বানিয়েছি, অতঃপর আমি তোমাদেরকে সাজিয়েছি। তাসবীর, আমি বানিয়েছি, আমি সাজিয়েছি। গোটা পৃথিবী ব্যবহার করছে, এক পুরুষের খাদ্যের থেকেই বীর্য তৈরি হয়, আর সেই খাদ্য
ক্ষেত ফসল সবটা ব্যবহার করতেছে এক লোকমা খাবারের জন্য, এক লোকমা খাবারের, এক লোক পানির জন্য গোটা পৃথিবী ব্যবহার করতেছে। আল্লাহ তাআলা বলেন গোটা পৃথিবী সাজিয়ে, গোটা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে খাদ্য কণা, পানির কণা বিন্দু বিন্দু জমা করে আমি রব্বুল আলামিন এরপরে তোমাকে এক ফোঁটা বীর্যের মাধ্যমে মায়ের রেহেমে পৌঁছাইছি। এর প্রতি আসক্তি, মোবাইল, ছবি, ফেসবুক, ইউটিউব, উলঙ্গ ছবি দেখা, রাত দিন একাকার, এক মাতালের জিন্দেগি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে বলছেন আপনার হায়াতের কসম, নাফরমানরা তারা নেশার মধ্যে ডুবে আছে, মাতাল অবস্থায় ডুবে আছে। আল্লাহ কোরআনে বলছেন আপনার জিন্দেগির কসম তারা মূলত মাতাল। ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আল্লাহ বলে প্রত্যেকটা পাপী মাতাল, প্রত্যেকটা বেনামাজি মাতাল, নেশাখোর, প্রত্যেকটা বেহায়া মাতাল। উনি যে চিনে না, বানানে ওয়ালাকে যে চিনে না, সে মূলত মাতাল, পাগল, সে মাতাল মূলত উম্মাদ। لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন যারা সুদ খায় কিয়ামতের দিন তারা দাঁড়াবে কোন ব্যক্তির উপরে দুষ্ট জিন, জিন আসর করলে সে যেরকম বেহুশ মাতাল হয়ে যায়, সম্পূর্ণ দুনিয়া বেখবর হয়ে যায়। আমরা অনেকে কেউ কেউ হয়তো দেখছিও যে মানুষের জিনে ধরলে মানুষ কেমন করে। আল্লাহ তাআলা বলেন এরকম দুষ্ট জিন শয়তান কারো উপরে আসর করলে তার যে বেহুশি মাতলামি দেখা দেয়, আবল তাবল কথা বলে, মস্তিষ্কের বিকৃতি ঘটে, হাসরের ময়দানে সুদখোর এভাবে দাঁড়াবে। কসম, এটা কোরআনের আয়াত। তাইলে কি বুঝা গেল? সুদ খাওয়া এটা একটা গুনাহ কিনা? বলা বলেন না, এটা গুনাহ কিনা? তাহলে প্রত্যেকটা গুনাহ এটার মধ্যে নেশা, মাতাল, সে পাপী মূলত মাতাল থাকে, নিজেকে ভুলে যায়। পাগল তো নিজেকে বুঝে না, মস্তিষ্ক যার সমস্যা আছে তো নিজেকে চিনে না। আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আমার বান্দা এমন হইও না দীর্ঘদিন তুমি আমি আল্লাহকে ভুলতে ভুলতে একদিন এমন হবে, মনে রাখো, আমি যদি রাগ করি তোমার নিজেকেই তোমার থেকে ভুলায় দেব, আত্মভোলা করে দেব, আত্মবিস্মৃত করে দেব, তোমার আর মনেই থাকবে না মানুষ না যা। শুধুই সমাজের গড্ডালিকায়, অশ্লীলতায়, খামখেয়ালিতে তুমি গা ভাসায় দিবা, তোমার আর মনেই থাকবে না তুমি একজন ইমানদার। তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান, তোমার মহল্লাবাসী মুসলমান, তোমার আখিরাত আছে, পরকাল আছে, কিছুই মনে থাকবে না। অসংখ্য ছেলে পেলে তো সারা দিনে এইভাবে জীবন কাটায়, সে যে মুসলমান, তার বাবা যে মুসলমান, তার মা যে মুসলমান, তার চলাফেরা দ্বারা বোঝা যায়। চুল দেখলে কেউ বলবে না এটা মুসলমান, দাঁড়াইয়া পেশাব করার সিস্টেম দেখলে তারে কেউ বলবে না এটা মুসলমান। ফজর থেকে এশা এক ওয়াক্ত নামাজের সেজদা নাই, তারে কোন পাগলে বলবে মুসলমান? এটা কেন বলতো? কিল্লেকে করতে তোরা মুসলমান। চেহারায় কোনোদিন দাড়ি নাই,
তারে কি লেগে মুসলমান, কি দুঃখ, সারা জীবন বিড়ি খায়, কথায় কথায় গালি দেয়, সব কিছুতেই বাটপারি চিটারি, তোমারে কি লেগে মুসলমান কথা বলেন না? কি যুক্তিতে, কি কি প্যান্টের দিকে সাইয়া কইতো, না চুলের দিকে সাইয়া কইতো, না তোমার কথাবার্তার দিকে, কোন ডকে কইতো, তুমি কি রঙে তোমারে কইতো মুসলমান? কেন বলতো মুসলমান? বলেন, ইমানদার কেন বলবে তাকে? নাফরমান মাতাল হয়, নেশার মধ্যে পড়ে থাকে, গুনাহ তাকে নেশাগ্রস্ত করে দেয়, ইবলিস তাকে নেশাগ্রস্ত, পাগল বানায়, মাতাল বানায়, মাতাল বানায়। যুবক দেখে জিন্দেগির কত প্রত্যেকেই এই জিন্দেগির হিসাব না। আমরা প্রত্যেকেই এখানে যারা বসছি, আমরা প্রত্যেকেই বুঝি, আসলেই বুঝি, দিল থেকেই বুঝি। আমার কথাটা খেয়াল করেন, দিল থেকেই আমরা জানি যে আসলেই কবর আছে, হাসর আছে, আখিরাত হবে। এটা আপনারা দিল থেকে বোঝেন না, তাইলে প্রস্তুতি কোথায়? আমার কথা হলো, যদি এটা নয়সই মনে করতেন তো কার জমিনে শুয়ে রইল? আল্লাহ তাআলা বলেন, আমি ইচ্ছে করে পারতাম, এশার নামাজ না পড়ে খাইতে বসলে ফেরেশতাকে বলতাম একটা টানা সম্পূর্ণ দিতে, একদম থাম করে কিচ্ছা নাই, তখন ঠিকই বুঝতাম রব্বুল আলামিন বলে, আমি যেটা পারতাম, আমি তো সেই শক্তি রাখি, কিন্তু আমি রব্বুল আলামিন সিদ্ধান্ত নিছি একটি আলাদা বিচারের ফয়সালা, ওয়ালাকিন মুআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা। এজন্য বাপ ভাবতে শিখেন, মুরব্বীরাও ভাবেন, জওয়ানেরাও ভাবেন, জিন্দেগি কতটুকু গিয়ে কোথায় গিয়ে পৌঁছছি, আখিরাতের পুঁজি কেমন, পরকালের সামানা কদ্দুর। দুনিয়া 60 বছর, দুনিয়া 70 বছর, দুনিয়া 70 বছর, দুনিয়া 50 বছর, তাও অনির্ধারিত, সবার জন্য সমান। ওয়ামিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আল্লাহ তাআলা বলেন, আমি অনেককেই মৃত্যু বয়সে পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে, নিজের হাতে গড়া বাড়ি, সব কাজ শেষ হয়েছে, এর আগে আর উপভোগ করতে পারে না, কবরে চলে গেছে। আমার বড় ভাইয়ের বিবি, আপন ভাই, আমার বড় ভাইয়ের বিবি, ভাই নতুন ঘর করছে, অনেক কষ্ট করে নিচতলার ঘরের কাজটা শেষ করছে। ঘরের কাজ শেষ করার পরে ঘরে উঠবে, তারা মোটামুটি মাল সামানা নিচে সব কিছু, নতুন ঘরে ভাবি সব কিছু বাজার করাইছে, চাল ডাল সব কিছু সুন্দর করে সাজাই রাখছে, নতুন ঘরে উঠছে। বুধবার দিন, বৃহস্পতিবার রাতে ব্যথা উঠছে, অসুস্থতা, শুক্রবার জুমার নামাজের আগে তাইলে বলেন চালের নিকায় চাল আছে, ফ্রিজের তরকারি, মাছ, সব এজন্য আল্লাহ তাআলা বলেন, মৃত্যুটাই তো নিশ্চিত, বান্দা মরে যাবা এটাই তো নিশ্চিত, যেতে হবে এটাই নিশ্চিত, থাকাটাই তো অনিশ্চিত। কতক্ষণ থাকি কে জানে, কতক্ষণ থাকি কে জানে। এজন্য আমরা প্রত্যেকে এই বয়ানগুলো, এই নসিহতগুলো, আমার প্রতিদিন আমি বলি, আমাদের এই ওয়াজ, এই মাহফিল এত বড়
আয়োজন আমার মাফ করো। এটা যেন একটা রসম, এটা যেন একটা প্রথা যেন না করলাম গেলাম। প্রতিদিন ওয়াজ হয়, আমরাও একটা করলাম, 10 জনে করে আমরাও একটা দেখাইলাম, আসলাম আর আসার আগে বিড়ি ফালাইয়া ঢুকলেন, বের হয়ে আবার বিড়ি ধরাইলেন। জিন্দেগির পরিবর্তন বলেন, অনুভূতি কি একটু নড়চড় হবে না? একটু তো বদলানো দরকার। গতকালকেও ফজরের নামাজ পড়লা না যুবক, আজকেও পড়বা না, একরকম জিন্দেগি এভাবে এক অবস্থার উপরে আটকাইয়া রাখা, একই নাফরমানির উপরে দিনের পর দিন, মাসের পর মাস কাটাইয়া ফেলা, এটা কেমন? এটা কেমন? হৃদয়ে কোনো অনুশোচনাও আসে না। মাঝে মাঝে 3টা, 3:30টার পর যদি কোনোদিন ফজরের বাসায় যাই, 3:30টা 4টা বাজে, ফজরের নামাজের জামাত ধরতে খুব কষ্ট হয়। হয় ঘুমাইতেও পারি না, না ঘুমাইও পারি না, 1 ঘন্টা 1 ঘন্টা বাকি, এমন একটা পেরেশানিতে থাকি। কোনো কারণে যদি জামাত ছুটে যায়, একেবারে দিল থেকে বলতেছি, বুঝার জন্য সারাদিন আমার কাছে, সারাদিন আমার মানে অপরাধীর মতো, সুরের মতো মনে হয়। না জানি কেউ নেই, আহা কেউ, হায় হায় আজা, তো আমি জামাত ছুটলাম, পেরেশানি মনে হয়। আজ আমার জিন্দেগি বহুত বড় ক্ষতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী, তার ঘটনা শুনেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস আপনারা সবাই ওনার নাম জানেন, নবীজির খাদেম ছিলেন 10 বছর। সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের বহু পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমানদের রোম সাম্রাজ্যের একটি এলাকা তুস্তার, তুস্তার এলাকাটার নাম, ওইখানে মুসলমান সাহাবীদের সাথে কাফেরদের যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধটা একটা ঐতিহাসিক যুদ্ধ ছিল, যে যুদ্ধে মুসলমানরা সীমাহীন কষ্ট করে, প্রচন্ড যুদ্ধ করে যুদ্ধে বিজয় লাভ করেছিলেন, মানে ঐতিহাসিক যুদ্ধ। ওই যুদ্ধের একটা ঘটনা হলো এই, ওই যুদ্ধে মুসলমানরা রাত্রিবেলা যুদ্ধটা বন্ধ করতে পারে নাই, এতটা তীব্র আক্রমণ ছিল কাফেরদের। রাত্রির শেষ বেলায় যুদ্ধ চলতেছিল, ফজরের নামাজের ওয়াক্তে এই পরিমাণ যুদ্ধের মুখোমুখি। যেমন আজকে আমি দেবিদ্যার আসরের নামাজের জামাতের ঠিক হিসাবে, আমার হিসাবে আমি থানা মসজিদে জামাত ধরতে পারবো, কিন্তু একটুর জন্য জ্যামে বাচ্চা গেছে, মানে এটা এখন আর আগাইতে পারি না, পিছাইতে পারি না গাড়ি, যার কারণে 1 রাকাত পাইছি, নাহলে হিসাবে স্বাভাবিক পুরা রাকাতই পাইতাম। যুদ্ধের এমন তীব্র অবস্থা ছিল ফজরের ওয়াক্তে, কোনোভাবেই সাহাবীরা ময়দান থেকে নড়তে পারছে না। যুদ্ধ তো ওনারা তীব্র আক্রমণ করে সর্বোচ্চ শক্তি ব্যয় করে মুসলমানরা, সাহাবীরা শেষ পর্যন্ত আল্লাহ তাআলা মুসলমানদেরকেই এই তুস্তারের যুদ্ধে বিজয় দান করেছিল। কিন্তু যখন বিজয় হয়েছে তখন ফজরের ওয়াক্ত, আমি নিজে কিতাবে পড়ছি, তখন ফজরের ওয়াক্ত চলে গেছে। সাহাবায়ে কেরাম সাথে সাথে ফজরের নামাজ কাজা পড়ছে, অনেক কাঁদছে আল্লাহর কাছে। ওই কিতাবে আমরা পড়ছি এই যুদ্ধের ঘটনা সাহাবীদের মধ্যে খুব ঐতিহাসিক উল্লেখযোগ্য ঘটনা ছিল। পরবর্তী জামানায় যখনই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিতিতে ওই যুদ্ধের ঘটনা আলোচিত হইত, মুসলমানদের বিজয়ের কাহিনী, এই যুদ্ধের নামটা লইলেই হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা অঝরে কাঁদতে শুরু করত।
তো অন্যরা ওনারে জিজ্ঞেস করতো, হযরত আপনি এভাবে কাঁদেন কেন? এই যুদ্ধে তো আমাদের পরাজয় হয় নাই, মুসলমানদের বিজয়ী তো হয়েছে, মানে কাঁদার কি আছে? তিনি তখন শুধু এই বাক্যটাই বলতেন, হায় জানো না, এটাই তো সেই যুদ্ধ, যেই যুদ্ধ আমার জিন্দেগির একদিনের ফজরের নামাজ কাজা করে দিয়েছে। মৃত্যু পর্যন্ত তিনি আফসোস করছেন, হায় এটাই তো সেই যুদ্ধ, যেই যুদ্ধ আমার একদিনের ফজরের নামাজ কাজা। নামাজ তো ছাড়ে নাই, কাজা হয়েছে, সারা জীবন আফসোস করছেন। তাইলে বলেন না বাপ, বলেন আমাদের জিন্দেগির হালাত কি বলবো? আমি বুঝি ওয়াজ কেমনে করবো, কেমনে বুঝাইবো, কি কইবো, আমার মাথায় আর বুঝিয়ে না আমি কেমনে বললে আমার বান্দারা বুঝবে, নামাজি আমার তো কথা হলো আমি প্রদর্শন দিয়ে আমার ফায়দা নেই। আমি আমার কাছে ব্যক্তিগতভাবে আরবি 10টা তাফসীর আছে, এগুলো পড়ে অনেক তথ্য, অনেক রেফারেন্স, অনেক উদ্ধৃতি, অনেক কিছু জানাইলাম। আটলান্টিক মহাসাগরের পানি কয় ফিট, হিমালয় পর্বতের উচ্চতা কত ফিট, এগুলো শুনাইলাম। আপনি আমাকে ভাবলেন আমি অনেক জ্ঞানী, অনেক কিছু জানি, ধমক একটা হলো এটা থাপ্পড় দিয়ে দিছে, একটা কড়ি দিয়ে দিছি, ঠিক হয়ে গেছে, এতে কথা বোঝেন নাই, একটা ফিটা দিয়ে দিছি, এরপরে কি হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, এটা তো ভালো। এরকম কড়ি 10টা দিলেই খারাপ। যদি হালাত এমন হয় মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপাদ মস্তক আল্লাহ যদি ভুলাইয়া দেয়, আমি মানুষ, আমার আখিরাত আছে, আমার পরকাল আছে, এটাই যদি আমি ভুলে যাই, টোটালি মাতাল হয়ে যাই, জানোয়ার হয়ে যাই, তাইলে তো আর আমার আশা ভরসা আর তো কিছু নাই। তাই এই জন্য এমনি শাস্তির চাইতে এটা বড় শাস্তি। আল্লাহ তাআলা টোটাল আমার দিল বদলায় দিছে, জিন্দেগি ভুলায় দিছে, অনুভূতিতে ভুলায় দিছে। আমরা রাস্তায় চলি, অগণিত মহিলা রাস্তায় চলে, বারবার মনের মধ্যে, কলিজার মধ্যে ভাবনা আসে, দেখতে তো মন চায়, আমারও তো মন চায়, কিন্তু আবার সাথে সাথে মনের ভাবি আমি একজন, আমি একটা আলেম মানুষ, পাঞ্জাবি টুপি পরা, আমি কেমন মানুষে কি দেখো, হায় যদি মানুষে কি দেখো এইটা ভাইবা না দেখি, এবার ভাবি তো মালিক কি, আল্লাহ কি বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলবেন হাশরের ময়দানে? আল্লাহর নবী বলবেন, উম্মত এটা কি আমল নামা, উম্মত পৃষ্ঠাকে পৃষ্ঠা, ফজর জোহর আসর মাগরিব ইশা কিচ্ছু নাই, সেজদা নাই, গোলামি নাই, বন্দেগী নাই, আরে এটা কি আল্লাহ? এত মিথ্যা, এত চুরি, এত জিনা, এত উলঙ্গ ছবি, এত একজন মুসলমান এত কিছু করতে পারে? আমার উম্মত তুমি এত নাফরমানি করতে পারলা? আমার 23 বছরের এত কান্না, এত চোখের পানি, আমার তায়েফের রক্তাক্ত শরীর, আমার উহুদের দান্দান শহীদ করার চেহারা, কিছুই তোমার কলিজায় আসর করতে পারলো না? আমার কান্না ভরা মুখ, রক্ত ঝরা চেহারা, কিচ্ছু উম্মত তোমার কলিজার মধ্যে প্রভাব ফেলতে পারলো না, কোনো কদরই করবে না। কি সুপারিশ করবো? আল্লাহ নবী যদি বলে দোস্ত কি বলবেন? চাচারা কি বলবেন যারা বিড়ি খান? নবীজি বলবেন যখন মদ 60 বছরও ছাড়তে পারল না, 50 বছরও ছাড়তে পারল না, দাড়িবিহীন মুসলমান কি বলবে? 30 বছর আমাকে কষ্ট দিয়ে গেল, একবারও মনে হলো না, একবারও মনে হলো না। এই জন্য দয়া করে প্রত্যেকে মেহেরবানি করে, রহম করেন, নিজের উপরে দয়া করেন, নিজের
ওয়াদহারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহহিলহুম কালিলা। আল্লাহ বলে মিথ্যাবাদী নাফরমানকে একটু সুখ দাও, একটু সময় দাও, তাকে কিছু সুখ দুনিয়ায় দিয়ে দেই। কিন্তু আমি আল্লাহ ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিম, আমার কাছে আগুনের বেড়ি, শিকল এবং জাহান্নাম প্রস্তুত আছে। সূরা দাহরের মধ্যে আছে ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালাম ওয়া সাঈরা। আল্লাহ বলে আমি বেঈমানের জন্য রেডি রাখছি শিকল, বেড়ি এবং জাহান্নামের আগুন। কোরআনে আছে আল্লাহ তাআলা বলছে যে হাসরের মাঠে ফেরেশতাকে আল্লাহ বলবে, ফেরেশতাদেরকে জাহান্নামে পালাইতে চাইবে, এটা সেটা বলতে চাইবে নাফরমান বান্দা। আল্লাহ বলবে ফেরেশতা খুযুহু ফাকুল্লু, ফেরেশতা তারে খুযুহু তারে ধর, ফাকুল্লু তারে বেঁধে ফেল, বাঁধে তারে, সুম্মা জাহিমা সাল্লু, জাহান্নামে ছুঁড়ে ফেল। ঘাটের মধ্যে যখন ফেরি লাগে তখন আমি দেখছি কয়েকবার তাকায় এরকম মোটা রশি একটা গাড়ার ভিতরে লাগে। এই যে ফেরিটা এসে ধাক্কা মারে তখন এই রশিটা টাইট করে টাইনা ধরে, মানে রশিটা মনে হচ্ছে ছিঁড়া যাইতেছে, এরকম ভয়ঙ্কর রশি, এত মোটা রশি বাঁধে আটকাইয়া ফেলে। আল্লাহ তাআলা তার বাঁধ আটকা থাকে।